টাইটানিক যে নামটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। টাইটানিক এই জাহাজ শুধু একটা জাহাজ ছিল না, এটা ছিল সারা বিশ্বের স্বপ্নের প্রতীক। কিন্তু যখন এটি ডুবে যায় তখন শুরু হয় এক রহস্যময় যাত্রা। কিভাবে দীর্ঘ ৭৩ বছর পর টাইটানিককে সমুদ্রের গভীরে খুঁজে পাওয়া গেল, চলো জেনে নেই আজকের এই ভিডিও থেকে। সালটি ছিল ১৯১২। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে উত্তর আটলান্টিক মহাসাগর দিয়ে যাত্রা শুরু করে। রাতে যাত্রাপথে হঠাৎ এক বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে দুই খণ্ডে বিভক্ত হয়ে ধীরে ধীরে ডুবে যায় জাহাজটি। ডুবে যাওয়ার আগে জাহাজটি একটি বিপদ সংকেত পাঠায়, যেখানে ছিল এর সঠিক অবস্থান। কাছাকাছি জাহাজ RMS কারপাথিয়া ছুটে আসে টাইটানিকের সব জীবিত যাত্রীদের উদ্ধার করতে। টাইটানিকে থাকা লাইফ বোটগুলো খুঁজে পাওয়া সহজ ছিল, তাই অনেকে ভেবেছিল টাইটানিক খুঁজে পাওয়াও নিশ্চয় সহজ হবে, কিন্তু এটা ছিল একটা সম্পূর্ণ ভুল ধারণা। টাইটানিক সমুদ্রের প্রায় ২.৫ মাইল গভীরে ডুবে যায়। সে সময় ডুবুরিরা এত গভীরে যেতে পারত না, কারণ তখনকার প্রযুক্তি ছিল খুবই সীমিত। কেউ কেউ অদ্ভুত আইডিয়াও দিয়েছিল ডিনামাইট দিয়ে ডুবে যাওয়া যাত্রীদের মৃতদেহ আলাদা করতে, কিন্তু এসব ধারণা দ্রুত বাতিল হয়ে যায়। সময় কেটে যায়। দুটো বিশ্বযুদ্ধের পর সাবমেরিন আর সমুদ্রের গভীরে অবস্থান নির্ণয় সোনার প্রযুক্তিতে এলো বিশাল পরিবর্তন। তখনই শুরু হয় টাইটানিক খোঁজার প্রথম প্রচেষ্টা। ১৯৫৩ সালে ইংল্যান্ডের এক সালভেজ কোম্পানির প্রতিষ্ঠা ক্রিস্টেন বিসলি ঠিক করেন তিনি অসম্ভবকে সম্ভব করবেন। যেখান থেকে টাইটানিকের সংকেত এসেছিল সে জায়গায় তিনি ডিনামাইট ফাটান, যাতে তলদেশের প্রতিধ্বনি এসে জাহাজের অবস্থান বোঝা যায়। কিন্তু অবস্থান বুঝতে না পেরে ফলাফল হয়ে দাঁড়ালো শূন্য। এরপর আরও ২০ বছর কেটে যায়। ১৯৭৭ সালে এগিয়ে আসেন সামুদ্রিক ভূতত্ত্ববিদ রবার্ট বালার্ড। তার স্বপ্ন ছিল নতুন প্রযুক্তি দিয়ে টাইটানিক খুঁজে বের করা। কিন্তু দুর্ভাগ্য, যাত্রার শুরুতেই তার যন্ত্রপাতি সমুদ্রে পড়ে যায় এবং সেখানেই তার সব স্বপ্ন ভেঙে যায়। এরপর আসেন টেক্সাসের ধনী তেল ব্যবসায়ী জ্যাক গ্রিম। এর আগে তিনি নুহের জাহাজ, লকনেস মনস্টার, এমনকি পৃথিবীর কেন্দ্রে গর্ত খুঁজেছেন। এবার তার মূল লক্ষ্য ছিল টাইটানিক। তিনি তার সাথে বিখ্যাত দুই বিজ্ঞানীকে সাথে নেন, কিন্তু তার অদ্ভুত আইডিয়া দলের মধ্যে সমস্যা তৈরি করে। হাস্যকর বিষয় হলো এই ধনী তেল ব্যবসায়ী তার সাথে একটা বানর এনেছিলেন নাম টাইটান। বলেছিলেন এই বানর ম্যাপে আঙ্গুল দিয়ে টাইটানিকের জায়গা দেখাবে। বিজ্ঞানীরা রাগে ক্ষিপ্ত হয়ে বলেন এই পরীক্ষা হয় বানর চালাবে নয়তো আমরা চালাবো। শেষমেশ তেল ব্যবসায়ী জ্যাক গ্রিম তার বানরটিকে বাদ দেন। তারা সাইড স্ক্যানিং সোনার দিয়ে সমুদ্রের তলদেশ স্ক্যান করেন। কিছু অস্বাভাবিক আকার দেখে ম্যাগনেটোমিটার দিয়ে পরীক্ষা করেন। ১৪টি জায়গা চিহ্নিত হয়, কিন্তু সময় ফুরিয়ে যায়। পরের বছর তেল ব্যবসায়ী গ্রিম আবার যান, এবার উন্নত ক্যামেরা নিয়ে। একবার তারা প্রপেলারের মতো কিছু দেখেন, কিন্তু পরে তা আর খুঁজে পান না। প্রথমবার ব্যর্থ হয়ে দ্বিতীয়বার আবার ফিরে আসেন রবার্ট ব্যালার্ড। এবার তার সাথে ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গোপন মিশন। তারা তৈরি করেন আর্গো নামে একটি রিমোট কন্ট্রোল স্যাটেলাইট, যার ক্যামেরা আর সোনার যন্ত্র ছিল। তাদের আসল লক্ষ্য ছিল দুটো ডুবে যাওয়া পারমাণবিক সাবমেরিন পরীক্ষা করা, যেখানে ব্যালার্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেন। ডুবে যাওয়া জাহাজের চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে যেন ধূমকেতুর লেজ। তিনি বুঝলেন টাইটানিকের ধ্বংসাবশেষ এমনভাবে ছড়িয়ে থাকতে পারে। ১৯৮৫ সালে ব্যালার্ড ফরাসি দল IFREMER এর সাথে আবার অনুসন্ধান শুরু করেন। শেষ মুহূর্তে যখন মাত্র ১২ দিন বাকি, তিনি সিদ্ধান্ত নেন জাহাজ নয়, এবার ধ্বংসাবশেষ খুঁজতে হবে। তিনি মোয়িং দ্য ল পদ্ধতিতে সারি সারি স্ক্যান করেন। এদিকে আর্গো ক্যামেরা থেকে লাইভ ভিডিও আসতে থাকে। রাতের শিফট ছিল ক্লান্তিকর, কিন্তু হঠাৎ একদিন পাথরের মাঝে কিছু মানুষের তৈরি বস্তু দেখা যায়। ব্যালার্ডকে দ্রুত ডাকা হয়। সবাই মনিটরে তাকিয়ে আছে। ধীরে ধীরে দেখা যায় একটা বড় বয়লার টাইটানিকের। তখন চিহ্নিত হয় এটাই টাইটানিক। ৭৩ বছর পর অবশেষে টাইটানিক খুঁজে পাওয়া গেল এবং ব্যালার্ড ও তার দল সফল হলো। এটা ছিল মাত্র ৩৩০০ ফুট দূরে, যেখানে আগের অনুসন্ধান থেমে গিয়েছিল। তারা পরে খুঁজে পান জাহাজের স্টার্ন আর বো অংশ, যার আইকনিক রেলিং এখনো অক্ষত ছিল। ১৯৯৬ সালে টাইটানিকের একটা বড় অংশ তোলার পরিকল্পনা হয়। দুটো প্রমোত্তরী, গণমাধ্যম, সেলিব্রিটি, এমনকি টাইটানিকে বেঁচে যাওয়া যাত্রীরা সবাই ওই মুহূর্তে উপস্থিত ছিলেন। কিন্তু ঠিক তখনই শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন এডওয়ার্ড এসে সব স্বপ্ন ভেঙে দেয়।
অবশেষে এই চেষ্টাতেও ব্যর্থ হতে হয়। সর্বশেষে অনেক চেষ্টার পরও সমুদ্রের 2.5 মাইল গভীরে উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিকের খণ্ডিত অংশ আজও অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। এই গল্প শুধু টাইটানিক খোঁজার নয়, এটা মানুষের অদম্য চেষ্টা, প্রযুক্তির জয় আর ইতিহাসের প্রতি ভালোবাসার গল্প। এই উত্তেজনাপূর্ণ মিশন নিয়ে তৈরি হয়েছে একটি দারুণ ডকুমেন্টারি। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্টে জানাও, এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।